সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজ আমি বানালাম ফুলকপি, আলু আর ক্যাপসিকাম দিয়ে ঝাল ঝাল ডিমের তরকারি। তো চলো বন্ধুরা, তোমরা দেখতেই থাকো। তো তাহলে বন্ধুরা, এই দেখো, এখানে আমি কয়েকটা ডিম সেদ্ধ করে নিয়েছি। এখানে দেখো কয়েক টুকরো ফুলকপি রেখে দিয়েছি কেটে। এইখানে আছে দুটো মাঝারি সাইজের আলু, এখানে একটা টমেটো আছে, আর এখানে আছে একটা ছোট সাইজের ক্যাপসিকাম, যেটা আমি এভাবে কেটে রেখে দিয়েছি। আর তার সাথে এখানে আছে ঘরোয়া মশলা, আমি কোনো বাইরের মশলা ব্যবহার করছি না। এখানে দেখো দুটো ছোট সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, লঙ্কা আছে, কাঁচা লঙ্কা, আর আছে রসুন কুচি মানে রসুন কোয়া, আর এইখানে আছে আদা, যেটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এইগুলো আমি একসাথে মিক্সচারে গ্রাইন্ড করে নিব। আর এবারে দেখো বন্ধুরা, মিক্সচারে কিন্তু আমি সমস্ত কিছু দিয়ে দিয়েছি, আর এইখানে দেখো টমেটো দিয়ে দিচ্ছি। এবারে আমি এটাকে সব কিছু একসাথেই গ্রাইন্ড করে নিচ্ছি। তো এই দেখো বন্ধুরা, মশলাটাকে আমি গ্রাইন্ড করে নিয়েছি। এরপরে চলো, তো বন্ধুরা এখানে দেখো কড়াইয়ে আমি সরষের তেল দিয়ে দিয়েছি। তো এখন আমি আলুগুলো আর ফুলকপিগুলো ভেজে নিব। আলুগুলোকে আমি হালকা ব্রাউন করে ভেজে তুলে নিচ্ছি। এরপরে ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি। আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, কারণ ফুলকপিগুলো একটু ফুটে উঠে। এবারে আমি ফুলকপিগুলোকে উঠিয়ে দিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি, এই দেখো বন্ধুরা, আগে তেলের পরিমাণটা কম হয়ে গেছিলো বলে তেল দিয়েছিলাম, আর একটু তেল দিয়ে দিয়েছি। এখানে আমি এই দেখো গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি বাটা মশলাগুলো। এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, তো গাইস আমি কিন্তু এটা এখনো নাড়িয়ে যাচ্ছি যতক্ষণ না মশলাটা কষে যাচ্ছে তেলের সাথে, যতক্ষণ না লেগে যাচ্ছে। তাহলে মশলাটাকে আমি আরো ভালো করে কষিয়ে নিব। এরপরে কিন্তু মশলাটা কিন্তু ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। এই দেখো ক্যাপসিকাম দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ফুলকপি আর আলুগুলো। ক্যাপসিকাম, ফুলকপি আর আলু দিয়ে এবারে কিন্তু আমি আরো ভালো করে কষিয়ে নিব। আমি জল দিয়ে দিলাম। এরপরে আমি এখন ঢাকা দিয়ে রাখছি। এই দেখো বন্ধুরা, এটা কিন্তু হওয়ার মধ্যেই হয়ে এসেছে। তো এখন আমি ডিমগুলোকে কিন্তু ভাজা করিনি। তো এই দেখো একটুখানি লবণ দিচ্ছি, হলুদ দিচ্ছি, ডিমগুলোকে আমি ফ্রাই করে নিই। এরপরে এতে ভাজা ডিমগুলো দিয়ে দিচ্ছি। তো গাইস এই রেসিপিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। তোমরা এই রেসিপিটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করবে, অসম্ভব লাগবে, দারুণ লাগবে। তাহলে আমি এখন নামিয়ে
নামিয়ে নিচ্ছি।